বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়ে যাই হোক, এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। তামিম ইকবালকে দিয়ে মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় নষ্ট করছি, কিন্তু ফর রেকর্ড আপনি জুলাই অভ্যুত্থান সুরক্ষা এটার উপর ক্রিকেট কন্ট্রোল ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। যাই হোক, মানবাধিকার কমিশন নিয়ে উনি কথা বলেছেন, এটা বলতে হয়, জাতির কাছে কিন্তু ভুল রিপোর্ট যাচ্ছে মাননীয় স্পিকার। হ্যাঁ, 3 মাসের ভিতরে ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইলেকশন দেবে তারা বিধি মোতাবেক। মানবাধিকার কমিশন মাননীয় স্পিকার, গুম কমিশন এবং আইসিটি অ্যাক্ট, 3টার মধ্যে ওভারল্যাপিং আছে। আইনমন্ত্রী পরিষ্কার করে কয়েকদিন আগে বলেছে, আমরা একটা স্বাধীন মানবাধিকার কমিশন করতে চাই যার সাথে মিল থাকবে গুম আইনের, যার সাথে মিল থাকবে আইসিটি আইনের। কারণ গুমের কারণে যে বিচারটা আইসিটি কোর্টে এখন করা হচ্ছে, আইনটা পরিবর্তন করে, যার সাজা যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডও আছে খুব সম্ভবত। ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের আছে, প্রসিকিউশন টিম আছে, তদন্ত টিম আছে। তারা প্রসিকিউশন যখন একটা চার্জশিট দাখিল করে, ওরা বলা হয় ফ্রেমিং অব দি চার্জের আগে ফর্মাল চার্জ দাখিল করে। এই ফর্মাল চার্জ দাখিল করার পরে ইভেন সেই ইলেকশন করার জন্য আর উপযুক্ত থাকে না। এই শক্তিশালী আইনটার সাথে ম্যাচিং না করে আরো কম সাজার বিধান করে একটা টেম্পোরারি তদন্ত করার একটা দায়িত্ব মানবাধিকার কমিশনকে দিয়ে 1-1.5 বছর সময় বিনষ্ট হবে। তার চাইতে যিনি ভিকটিম, গুমের ভিকটিম, সরাসরি যদি আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করতে পারে, সেখানে তদন্ত হবে, তদন্তের জন্য আলাদা অর্গান আছে, প্রসিকিউশন টিম আছে, সেইটা ম্যাচিং না করে একটা গত ইন্টারিম গভর্নমেন্ট একটা, আমি বলবো, বালখিল্যপনা একটা আইন করে দিয়েছে। এবং সেটার সাথে মানবাধিকার কমিশনের একটা সিমিলারিটিস থাকবে। স্ট্রং মানবাধিকার কমিশন আমরা করতে চাই। এখন যে মানবাধিকার কমিশনকে যে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তার সাথে স্টেক হোল্ডারদের আলাপ আলোচনা ছিল না। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে হবে। উই হ্যাভ এ হিল ট্যাক্স প্রবলেম, বাংলাদেশে এলজিবিটিকিউর প্রবলেম আছে। আমাদের সামাজিক এবং অর্থনৈতিক এবং ধার্মিক সমস্ত কালচারকে মিলিয়ে তারপরে আমরা এই দেশের উপযোগী আন্তর্জাতিক মানসম্পন্ন ইনশাআল্লাহ মানবাধিকার কমিশন বিল আমরা এখানে আনবো, সেটা আমাদের কমিটমেন্ট। তার সাথে এগুলো বাধা দেওয়ার কিছু নেই। বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক দখল কারা করেছিল মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা এই দেশের মানুষ জানে। বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের অর্থনীতিটা পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি। আর বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্যদেরকে কারা নিয়ন্ত্রণে নিয়েছিল মানুষ, এগুলো আমরা বলতে চাই না। সালাউদ্দিন আহমেদ দেখলাম উনি বলছে যে এটা বাপের দোয়া মায়ের দোয়া ক্রিকেট টিম না, অ্যাডহক কমিটির যিনি প্রধান উনি বাংলাদেশের মানে কৃতি একজন খেলোয়াড় আর কি, সেটা তো এগ্রি করলাম। তো বাংলাদেশের কৃতি খেলোয়াড়ের পরে যে মানুষটা, উনি কার বাপ বা কার সন্তান, এটা একটু দেখলেই তো হয়। এখানে মানে উনি অন্তত উনার কাছে এটা কথা আশা করি নাই। কেন? কারণ হচ্ছে উনার নিজের সন্তান তো আছে। তো উনি যদি বলে যে এটা বাপের দোয়া টিম না, এটা তো খুবই হাস্যকর হয়ে যায়। অন্য কেউ যদি উত্তর দিত যার সন্তান থাকতো না, তাহলে ভালো হইতো আর কি। তবে আসলে কি, আমি নিজেও ক্রিকেট খেলি, ক্রিকেট দেখি, এটা হওয়া উচিত না। মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ না করলেও হয়। মানে এটা হলো কি, দলীয়করণের সর্বশেষ ধাপ হইতে পারতো আর কি, যখন পতনের দিকে চলে যায়, ফ্যাসিস্ট হওয়ার সর্বশেষ ধাপ। এখন একটা সরকার মানে নতুন করে ক্ষমতায় আসছে, 1.5 মাসের মধ্যে যদি ক্রিকেট বোর্ড দখল দেওয়া লাগে নিজের সন্তানদেরকে, তাদের সন্তানরা মানে কবে ক্রিকেট খেলছে বা কবে ক্রিকেট নিয়ে কতটা বুঝে, এগুলোরও তো একটা বিষয় আছে। তো আসলে আমার মনে হয় যে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা মানুষ, তাদেরকে নিয়েই আসলে এটা করতে পারতো। যে বোর্ডটাকে বাতিল করছে তারা, ওই বোর্ডেও তো এমন অনেক মানুষ আছে, তাদের সবাইকে পছন্দ না হইতে পারে, কেউ কেউ তো আছে যারা ভালো ছিল। তো তাও যদি মিলে একটা কিছু করতো,
তাও একটা হইতো। যেমন ওই বোর্ডে আমি যতদূর জানি নাজমুল আবেদিন ফাইন, ওনাকে সবাই স্যার বলে, একদম মানে মুশফিকুর রহিম থেকে শুরু করে সবাই। তো এইরকম মানুষগুলোকে বাদ দিয়ে এভাবে করার তো মানে হয় না, তো এভাবে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়। তারা যদি কোয়ালিটিফুল লোকদের দিত তাহলে কিন্তু এত প্রশ্ন তৈরি হইতো না। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যে লোক নিজে ঋণ খেলাপি, সে বাংলাদেশকে কেমন ঋণ মুক্ত করবে ভাই? মানে এটা তো খুবই কমন বিষয়। তো ওই রকম একটা লোক দেওয়া দরকার, যেই লোক ওই 2, 4, 5, 10টা প্রতিষ্ঠানকে, দেশকে ঋণ মুক্ত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে, তাদেরকে দিত, তাহলে তো মানুষ প্রশ্ন করতো না। তো এই জন্য বিএনপির আসলে যে কাজগুলো করতেছে, তারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আসলে পলিসিগত জায়গায়, কোয়ালিটির জায়গায় কিংবা ওই স্ট্র্যাটেজির জায়গায় তারা তাদের অনেক দুর্বল।